হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওতে বিকাশ ইউজারদের জন্য চমৎকার একটি সুখবর রয়েছে। সেটা হচ্ছে বিকাশ ইউজাররা কিন্তু অনেকদিন ধরে চাচ্ছিলেন যে বিকাশ অ্যাপস থেকে যেন সব ধরনের এমএফএস অ্যাকাউন্ট অর্থাৎ নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে, সেলফিন সহ এবং ইসলামী ব্যাংকের এমক্যাশের সব ধরনের অ্যাকাউন্টে যেন টাকা পাঠানো যায়। তাছাড়া পাশাপাশি বিকাশ থেকে বাংলাদেশের সব ধরনের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠানো যায়, এই সুযোগটা যেন দেওয়া হয়। এই সুযোগটা কিন্তু বিগত কয়েক মাস আগেই বাংলাদেশ ব্যাংক থেকে চালু করা হয়েছে, যেটা কিন্তু ইসলামী ব্যাংকের এমক্যাশ অ্যাপস থেকে এটা চালু করেছে অনেক আগে, যেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে বিকাশ অ্যাপস, এটা নিয়ে অ্যাপ্রুভাল পাচ্ছিল না, অনেকদিন ধরেই তারা চেষ্টা করছিল, বাংলাদেশ ব্যাংক থেকে তারা অ্যাপ্রুভালটা নিতে পারেনি যে কোনো কারণেই হোক। তো বিকাশ কিন্তু রিসেন্টলি এই অ্যাপ্রুভালটা পেয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, এবং হচ্ছে নতুন আপডেটের মাধ্যমে বিকাশ কিন্তু এই ফিচারটি আপনাদের জন্য নিয়ে আসছে বা চালু করেছে। বিকাশ অ্যাপসে এই ফাংশনটি কিভাবে কাজ করে এবং এনপিএসবির মাধ্যমে আপনি বিকাশ থেকে কিভাবে রকেটে, নগদে, এমক্যাশে সহ বাংলাদেশের যে কোনো এমএফএস অ্যাকাউন্ট সার্ভিসে টাকা পাঠাতে পারবেন, পাশাপাশি বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন, সেটা কিভাবে করবেন সেটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে বিকাশ অ্যাপসের আপডেট এই ফিচারটি দেখে নিই। তবে ভিউয়ার্স, আমাদের চ্যানেলে কিন্তু বিকাশ, নগদ, এমক্যাশ সহ ইসলামী ব্যাংকের সব ধরনের কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সহ আরো বিভিন্ন রকম ভিডিও রয়েছে, যেটা আপনার জন্য অনেক বেশি সহযোগী হবে। তো ভিডিওগুলো দেখে আসতে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, তার জন্য হচ্ছে প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপসটি আপডেট করে নেব। তো আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম, দেন হচ্ছে বিকাশ অ্যাপসটি বিকাশ লিখে সার্চ করলাম। তো দেখুন এই যে নিচের দিকে বিকাশে নতুন কিন্তু আপডেট রিলিজ হয়েছে। তো এখানে লেখা হচ্ছে যে হোয়াটস নিউ, এখানে লেখা হয়েছে যে নতুন কি আসছে এই আপডেটের মাধ্যমে। ট্রান্সফার মানি টু এনি অ্যাভেলেবল ব্যাংক অর এমএফএস অ্যাকাউন্ট ফ্রম ইউর বিকাশ অ্যাকাউন্ট ইউজিং এনপিএসবি, অর্থাৎ এনপিএসবির মাধ্যমে আপনি কিন্তু বিকাশ থেকে যে কোনো অ্যাভেলেবল ব্যাংকে এবং এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, যেটা আমরা বলছিলাম। তো এটাই আপডেটটা আসছে এবং হচ্ছে স্ক্যান কিউআর অ্যান্ড পে ইনস্ট্যান্টলি অ্যাট বিকাশ মার্চেন্ট ইউজিং পে লেটার অর ভিসা কার্ড। আমরা কিন্তু দেখেছি এটা আগের আপডেটেই ছিল যে হচ্ছে কিউআর কোড স্ক্যান করে ইনস্ট্যান্টলি পে করা যায় বিকাশ মার্চেন্ট বা যে কোনো ভিসা কার্ডের মাধ্যমে। তো যাই হোক, তো আমরা আগে অ্যাপটা আপডেট করে নেব। তো আমরা বিকাশ অ্যাপটা আপডেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাপসটি আপডেট হয়ে গেছে। তো আমরা ওপেন করে নিই, বিকাশ অ্যাপসে লগ ইন করে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমরা এনপিএসবি সিস্টেমটা একটু খুঁজে দেখি যে কোথায় দেওয়া হয়েছে আসলে। এখানে নিচের দিকে দেওয়া নেই, আমরা একটু নিচের দিকে যাই। এই যে হচ্ছে মোর সার্ভিস, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে মোর সার্ভিস একটা অপশন রয়েছে, এখানে কিন্তু নিচের দিকে এই যে হচ্ছে এনপিএসবি একদম লাস্টের দিকে যে অপশনটা দেওয়া আছে, এখানে এনপিএসবি সিস্টেমটা লুকানো রয়েছে। তো আসলে বিকাশ এটা এত লুকানো কেন, এটা কেন হিডেন রেখেছে আমরা বুঝতে পারছি না। এটা আসলে একটু ফ্রন্টে দেওয়া উচিত ছিল, আরও সামনের দিকে। তো এটা মেবি তারা প্রমোট করতে চাচ্ছে না যে বিকাশ থেকে আপনি এনপিএসবির মাধ্যমে অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো এমএফএসে টাকা পাঠান। তো যাই হোক, আমরা এটা খুঁজে পেলাম যে এনপিএসবি। তো আমরা এটা ওপেন করলাম। তো এখানে দেখুন লেখা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট 23টা ব্যাঙ্ক এখানে আপাতত অ্যাভেলেবেল আছে এবং এমএফএস অ্যাকাউন্ট 3টা। তো এখানে আমরা এমএফএস অ্যাকাউন্ট যদি দেখি, প্রথম হচ্ছে আমাদের এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তাকে এখানে বলছে নো এমএফএস অ্যাকাউন্ট অ্যাডেড ইয়েট, এখনও পর্যন্ত আমরা কোনো এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করিনি। এবং যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টও এখানে অ্যাড করা নেই, যার কারণে আমরা পাঠাতে পারছি না। তার জন্য হচ্ছে প্রথমে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাদ দিয়ে আমরা একটু এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করার চেষ্টা করি। এখানে অ্যাড এমএফএস অ্যাকাউন্ট, এখানে দেখুন 3টি এমএফএস অ্যাকাউন্ট দেখানো হচ্ছে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের এমক্যাশ, ডাচ বাংলার রকেট এবং হচ্ছে ইসলামিক ওয়ালেট। এই 3টি ওয়ালেটে টাকা পাঠানো যাবে। তো এখানে আপনি কিন্তু এই 3টা যে কোনোতে পাঠাতে পারবেন। আর হচ্ছে নগদ অ্যাকাউন্ট এখন অ্যাড হয়নি, আশা করি এটা খুব দ্রুতই অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনি এই অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে আপনি কিন্তু এই যে, তো এটাতে টাকা পাঠানোর আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্যান ইউর ফেস ফর ভেরিফিকেশন করার জন্য ফেসটা স্ক্যান করতে হবে। পারফর্ম প্রোভাইডেড জেস্টার অ্যান্ড টেক ফটো, মেক শিওর দেয়ার ইজ সাফিসিয়েন্ট লাইট, ফলো প্রোভাইডেড জেস্টার অ্যান্ড পারফর্ম, কিপ ইউর ফেস উইদিন দ্য ফ্রেম। অর্থাৎ আপনাকে অ্যাকাউন্টগুলো অ্যাড করার জন্য আপনার যথেষ্ট লাইটে থাকতে হবে এবং আপনার ফেস স্ক্যান করতে হবে এবং যেরকমটা বলে সেরকমটা আপনাকে করতে হবে। তো আমরা একটু স্টার্ট নাও এখানে গেলাম। তো আমরা আমাদের ফেসটা স্ক্যান করে নিই।
তো দেখতে পাচ্ছেন আমাদের ফেস ভেরিফিকেশনটা ইন প্রোগ্রেস, অর্থাৎ কাজ করছে। ইওর ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমাদের ফেস ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে। দেন আমরা প্রসিডে ট্যাপ করব। এখানে এসে এই যে আপনার এমএফএস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো আমি আমার এখানে এমএফএস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি আমার এম ক্যাশ নাম্বারটা দিয়ে দিলাম এবং হচ্ছে আমি এটা অ্যাকাউন্ট টাইটেল দিলাম মাই এম ক্যাশ। এটা দিয়ে নিচে হচ্ছে এই প্রসিড, এখানে ট্যাপ করব। আমি তার আগে নাম্বারটা একটু কনফার্ম হয়ে নেব যে ঠিক আছে কিনা, নাম্বারটা মিলিয়ে দিবেন ভালো করে। তারপর হচ্ছে প্রসিডে ট্যাপ করব। তো এখানে হচ্ছে আমার বিকাশের পিনটা দিতে হবে। তো আমি বিকাশের পিনটা দিয়ে দিলাম। দেন হচ্ছে কনফার্ম পিন, এখান দিয়ে ট্যাপ করতে হবে। তো কনফার্ম পিন দিয়ে এখানে হচ্ছে এই ট্যাপ অ্যান্ড হোল্ড, এটা ট্যাপ করে রাখবো। তো দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট অ্যাডিশন ইজ সাকসেসফুল, অর্থাৎ আমার এই এমএফএস অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে আমি চাইলেই ট্রান্সফার ব্যালেন্স টু দিস এমএফএস অ্যাকাউন্ট। তো এখানে আমি এই ট্রান্সফার ব্যালেন্স টু দিস এমএফএস অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে প্রসিডে ট্যাপ করতে হবে। প্রসিডে ট্যাপ করে এই পিনটা দিলে কিন্তু আমার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো আমি যেহেতু ট্রান্সফার করতে চাচ্ছি না, আমি শুধু হচ্ছে আপনাদের দেখানোর জন্য টিউটোরিয়ালটা তৈরি করেছি, তো এই জন্য আমি পিনটা দিচ্ছি না। আপনার এখানে বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করলেই অটোমেটিক টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো এই হচ্ছে বিকাশ অ্যাপস থেকে আপনার যে কোনো এমএফএস বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টও সেম ওয়েতে এভাবেই অ্যাড করতে হবে যেভাবে বললাম, এবং যে কোনো এমএফএস অ্যাকাউন্টও আপনি এভাবেই অ্যাড করতে পারবেন। এবং অ্যাড করার পরে যেটা বললাম যে হচ্ছে এই আমরা যদি এখন নিচের দিকে এই এনপিএসবি অপশনে যাই, তো এখানে দেখুন যে এমএফএস কিন্তু আমার এমএফএস অপশনে গেলে আমার মাই এম ক্যাশ অ্যাকাউন্টটি অ্যাড হয়ে রয়েছে। তো এখানে চাইলে আপনি আরও এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে সেম প্রসেসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি কিন্তু খুব সহজেই বিকাশ থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং যে কোনো এমএফএস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি যে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশনে আসলে কিন্তু আপনার এই বিকাশের যতগুলো এমএফএস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছেন, চাইলে সেগুলো দেখতে পারেন, সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ মেনটেন করতে পারবেন, চাইলে রিমুভ করতে পারবেন, বা নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা বা এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করা সব কিছুই আপনি এই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারবেন। তো এখানে আমরা যদি আসি, দেখতে পাচ্ছি যে আমার শুধুমাত্র এম ক্যাশ অ্যাকাউন্টটি অ্যাড করা রয়েছে। চাইলে এখানে আমি আপনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এমএফএস অ্যাকাউন্ট সবগুলো অ্যাড করতে পারবো বা রিমুভ করতে পারবো, সব কিছু করতে পারবো এখান থেকেই। এই যে ম্যানেজ এই অপশনে গেলে দেখতে পাচ্ছেন এই যে রিমুভ অ্যাকাউন্ট বা আপডেট অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন কোনো তথ্য আপনি আপডেট করতে চাইলে সেটাও করতে পারবেন, বা রিমুভ করতে চাইলে সেটাও করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখে নিলেন বিকাশ অ্যাপসের নতুন এই আপডেট, যার মাধ্যমে আপনি এনপিএসবি সিস্টেমের মাধ্যমে খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ এখন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তাদেরকে আপনি টাকা পাঠাতে পারছেন এবং ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারছেন খুবই সহজেই। তো ভিডিওটি দেখে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেটা আপনাকে রিপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, এবং এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আলোচনা পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।